রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান, কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না, এটা জানেন তো। ক্যামেরা চলছে, সব ছবি হয়ে যাচ্ছে। পৃথিবীতে 3টে ক্যামেরা আছে জানেন। এই এক ক্যামেরাগুলো বসিয়েছে, কাল সকালবেলায় লিখে ছেড়ে দেবে। এটা এক ধরনের ক্যামেরা, আমি যা বলছি সব ছবি হয়ে যাচ্ছে। আপনার ভেতরে কোথাও হাড় ডাড় সরে গেলে, শিরা বসে গেলে একটা ক্যামেরা দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে এক্স-রে ক্যামেরা। ভেতরটা দেখা যাবে, তাতে আবার বাইরে দেখা যাবে না। কি মজার ব্যাপার। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে দিয়েছে, জন্ম টু মৃত্যু তুমি যা করবে ওখানে সব লোড। বুঝে নেওয়া গেল। স্বয়ং ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, তাহলে পাপ কোনোদিন ছাড়বে কাউকে? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় পড়েছিল সামান্য একটু ভুলের জন্য। এটা বুঝতে হবে। কথা বলো না, প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা নারদ বলছে প্রভু তুমি চিন্তা করো না, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাব? বলে হ্যাঁ, উপায় আছে, আমি বলে দিচ্ছি। কি করব? ও মা, নারায়ণের কানে নারদ কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী প্রভু দেবে? হ্যাঁ দেব, চলে এসো। যেই বলেছে চলে এসে, তো আনন্দের সীমা নেই। প্রভু দেবে বলেছে, দাও। বলে এখন নয়, কবে দেবে? বলে আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন তাই ঘন ঘন চুম্বন দেব, তুমি মধুর মুরলী হবে, ঘন ঘন চুম্বন দেব, মধুর মুরলী হবে, আমি ঘন ঘন চুম্বন দেব। তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি তোমায় চুম্বন দেব। শর্ত কিন্তু একটা। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। সরস্বতী বললে প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন আমায় চুম্বন দিও, তখন কি করব যেন? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে 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 যুগল নামে বাজবো। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তবে এখন একটা সুবিধা হয়ে গেছে, 3-4 জনের সংসার। তোমাকে বলি, এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী, 4 জনের সংসার। কি গো, খুব হিসাব রাখবে। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো আর সংসারে? তাড়াতাড়ি বলো। 2 জন। কোন স্কুলে পড়েছো? আরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো? সেই 4 জন। হরি বল হরি বল। কি মজার ব্যাপার। একটা নাতনি হলো, গিন্নি মারা গেল, সেই 4 জন। বোঝা যাচ্ছে না কথাটা? শ্বশুর একা। আমি কি বলি শোনো না, বাবা নাই দিন রাত মন মারা হয়ে পড়ে থাকে। তা তুমি এক কাজ করো না, এই গোপালের বাবাকে তো দিয়ে এসেছে, আমাদের বাবাকেও দিয়ে এসো না।
কোথায়? বৃদ্ধাশ্রমে। শোনো না, তাতে বাবা 5 জনের সঙ্গে মিশলে একটু মনটা ফ্রি হবে। একা একা বাড়িতে মন মরা হয়ে বসে থাকে। ছেলে কাজে চলে যাওয়ার পর শ্বশুর গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে বলছে, বৌমা তুমি আমার এত উপকার করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে একটা প্রণাম করি। বিজয় সরকারের ঘর। এই গানটির ওপর ওই কাহিনীটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। পরের দিন সকালবেলা ছেলে বলছে, বাবা কি? ছোট করো, ছোট করো, একটা কথা বলার ছিল, বল বাবা। তুই যেটা বলবি আমি জানি। কি? বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি তাই তো? ব্যাগ গুছিয়ে দিবি তাই তো? কিচ্ছু লাগবে না, তোর দেওয়া একটা পাঞ্জাবি পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দে। গামছাটা কাঁধে নিয়ে বাবাকে নিয়ে চলছে। বউ বলছে, মালিককে বলে আসবে, আমরা যতদিন না বলবো যেন হঠাৎ করে চলে না আসে। হরি বল, হরি বল। একই মালিকের দুটো, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম, এ মুখোমুখি দুটো। এইবার চলুন, ছেলে গেছে, মালিকের সঙ্গে কথা বলেছে, বাবাকে রেখে দিয়েছে। ফিরে চলে আসছিল, হঠাৎ মনে পড়ে গেল, হাই যা, গেলেই তো বাড়িতে অশান্তি হবে। বউ বলে দিয়েছে, গুরুদেব যা বলবে তাই চলবে। বউ বলে দিয়েছে, বলে আসি গিয়ে। ছেলেটা বলতে গিয়ে যা দেখলো অবাক হয়ে গেল। কি দেখে? যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেইটায় তার বাবা বসে আছে, আর বৃদ্ধাশ্রমের মালিক নিচে ছোট্ট একটা টুলের মধ্যে বসে আছে। এটা কথা বলতে এসেছিলাম, বাবা তুমি একবার ভেতরে যাও তো। বলছি, কাকাবু আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন? কি ব্যাপার? বাবা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আশ্রমের মালিক বলছে, বাবা তুমি যেটা বলতে এসছো বলে চলে যাও, কথা বাড়িও না। কেন? আপনি বলুন না, আমার বাবাকে কি আগে থেকে চিনতেন? ওটা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি চলে যাও। বলুন না কি ব্যাপার। শোনো, তোমার মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি। আজ থেকে 25 বছর আগে তোমার বাবা আমার এই অনাথ আশ্রম থেকেই তোমাকে নিয়ে গেছিল, আর আজকে সেই বাবাকে তুমি এসেছো বৃদ্ধাশ্রমে দিতে। সেই থেকে তোমার বাবার সঙ্গে আমার পরিচয়, তাই আমার চেয়ারটা তোমার বাবাকে ছেড়ে দিলাম। ওই চেয়ারে আমি বসার যোগ্য নয়, তোমার বাবারই বসার যোগ্য। ছেলে ছুটে গেল, বাবা দরজা খোলো, বাবা, বাবা দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। কি হলো রে খোকা? বাবা তুমি বাড়ি চলো, বাড়ি ফিরে চলো বাবা। না না, তোরা ভালো থাকিস। জানিস খোকা, তোর এই কথাটা শুনে আমার একটা গান খুব মনে পড়ছে। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি দীনবন্ধু। ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে ওকে দীনবন্ধু রে। ভেবেছিলাম সমান যাবে। যাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গেছিলাম সেই ছেলেই আজ আমায় বৃদ্ধাশ্রমে দিতে এসেছে। এর থেকে আনন্দ আর কি আছে বল বাবা?
বাবা তুমি আমার একটা কথা রাখো, ফিরে চলো বাবা, বাবা তুমি ফিরে চলো। পারের ঘাটে, পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পদের কথা ভাবিতে ভাবিতে আজ নিজের দেহ হলো কি ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধুরে, ভেবেছিলাম সমান যাবে ওহে দিন বন্ধু। বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আর জীবনে এরকম করবো নি, তুমি ফিরে চলো খোকা, আর ফিরে গিয়ে লাভ নেই বাবা, আমার আর সময় নেই। আয়ু রবি পাটে বসে গেছে, কি যাতা বলছো, ফিরে চলো বাবা। বাবা বাবা এতক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়, সেদিনে চিনলি না তার চরণ, তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে সময় থাকতে কবাকস্য ভবেদ বন্ধু, সর্বস্বার্থ সমহিত নিরুপাধি শহীদ নিত্যং হরের নামৈব কেবলম। সে ছাড়া কেউ তোমার আপন নয়, পৃথিবীতে তোমার কথা কেউ ভাবে নে, যে ভাবে জানবে স্বার্থের জন্যে ভাবে। নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজনের কাছেই পাওয়া যায়। বুঝে নেওয়া গেল সব অভিনয়, কিছুই নয়, মিছে মায়ায় অভিনয়। কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্যং হরির নামৈব কেবলম। আসার সময়ও হরি, যাওয়ার সময়ও হরি। সে তুমি যত মহান ব্যক্তি হও, রাস্তা কিছু না। বুঝে নেওয়া গেল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, আজ গৌরের কোন ভাব যেন তেতা যুগে পূরব লীলা হইল স্মরণ, তেতা যুগে পূরব লীলা হইল স্মরণ, তেতা যুগে পূরব লীলা হইল স্মরণ, তেতা যুগে পূরব লীলা হইল স্মরণ। বাসুদেব ঘোষ করে
চরণ বন্দন, বাসুদেব ঘোষ করে চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। হেমে দণ্ড বাহু তুলে হরি, বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। তেতা যুগে পূরব লীলা হইল শরণ, হইল শরণ, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, চরণ বন্দন। ওকে চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ পানি গোড়ার চরণ বন্দন রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। তাহলে ধারেন্দা, ধারেন্দা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় জন্ম। ছেলেটা 8 বছর বয়সে একটি ভজন লিখেছিলেন। তবে ছেলেটার নামটা নিয়ে একটু এদিক ওদিক হয়েছিল, কারণ মায়ের দেওয়া নাম, বাবার দেওয়া নাম দুটোকে মিলে একটা নাম করে দেওয়া হয়েছিল। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে ছেলেটার গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো রাধারানী, নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে তিনি লিখছেন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মাইকম্যান, মাইকম্যান মাইকের কাছে এসো। বেশ বেশ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সে তাই যাবি প্রাণ জুড়াবি, সে তাই যাবি প্রাণ জুড়াবি, সে তাই যাবি প্রাণ জুড়াবি, সে তাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কৃষিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, জয় দিতে গেলে এবার তো হাত আর নিচে রাখা যাবে না। জয় কিভাবে দিতে হবে? বাহ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। রাস্তার মধ্যে দাঁড়িয়েও হচ্ছে, বাহ, দেখেও শান্তি, দেখেও আনন্দে বুকটা ভরে গেল। সোনারপুর নাম না হয়ে এটা ভক্তিপুর নাম হওয়া উচিত ছিল। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, সৃজন ভাপাদ পদ্ম করিয়া সর। হাতটা জোড়ো করুন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গাই গৌর হরি 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 বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন আর ধামে এলে একবার তো ধামেশ্বরী জয় দিতেই হবে। প্রেম সে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, বলো শাম সরোবরের মারালিনী রাধা রানী কি, माधुर्य महिनी धनी राधा रानी की रानी हमारी वहाँ श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री लाडली हमारी। शुधु अपनी आमी नय त्रिभुवन स्वर्ग मत्त पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारे। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारे। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी जय जय श्री राधे हमारी।
ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। ও মায়েরা, দেবতাদের যিনি রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানেন? ইন্দ্র করো তো বহারি राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। এই সুযোগটা কিন্তু কালকে আর হবে না, কাল হবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। আজকে যখন সুযোগ হয়েছে, চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। পিতায় গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, बरसाना में, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, राधे राधे, छपन्न कटोरा, राधे राधे, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतो दिन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, शिवन में, राधे राधे, राधस्वन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उद्धव कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, जदीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, केसी घाट में, राधे राधे, बंसी भट में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोदी में, राधे राधे, राधस्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, तामल वन में, राधे राधे, नाड़ वन में, राधे राधे, बेल वन में, राधे राधे, भट वन में, राधे राधे, इत्री वन में, राधे राधे, इमली वन में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, निधु वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधु वन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। शामिला दे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনবো, এখান থেকে এখনো দুদিন যেতে লাগবে। জায়গাটি কোথায়? পঞ্চবটি বন। কেমন? এই পঞ্চবটি বনের শেষ প্রান্তে হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন। চণ্ডাল মানে বোঝেন তো? যারা মোড়া পোড়ায়। যেদিন মোড়া পুড়ালো পুড়ালো, আর যেদিন কিছু না হলো সেদিন ভিক্ষা করে আনবে। কি বলে লক্ষণ বাবু? হ্যাঁ, আচ্ছা তুমি যেটা আমার মুখেই শুনেছো,
তাহলে আজকে একটু ঘুরি দেবো। সেদিন এসছিলাম তো এই রাস্তা দিয়ে, ওদিক দিয়ে ঢুকে পড়ব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একই লীলা যদি আমি 10 দিন গাই, জানবেন 10 রকমই গাইব। এটা বলাটা ঠিক নয়, এটা আমার গুরু কৃপা। কারণ দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি জায়গায় পৌঁছাতে পারবে না, শুধু ঘুরে বেড়াবে। কেন? রামকৃষ্ণ ঠাকুর বসে আছে আর ছপাক ছপাক করে আওয়াজ হচ্ছে। ঠাকুর গিরিশকে বলছে, গিরিশ নদীর ঘাটে কি করছে রে? বলে মাঝিরা নৌকা রেখে খেতে গেছে, মাঝিদের ছেলেরা এসে ওই নৌকা নিয়ে এমাথা ওমাথা করছে। বলে, ও গিরিশ কি ঘাটে দাঁড়িয়ে দেখ কেউ ঘাটে ভিড়াতে পারছে কিনা? বলে, না ঠাকুর, খালি এমাথা ওমাথা করছে, ঘাটে কেউ লাগতে পারছে। গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে ভজন সাধন যতই করিস মিলবে না সেই কাঁচা সোনা। গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে অন্ধকারের পথ পাবি না। একে জ্ঞান ভাঙা লাঠি। আস্তে আমরা জায়গায় পৌঁছাতে পারিনি কেন জানেন? শুধু জ্ঞানের অহংকারে। আমি একটু জেনেই ভাবি আমি অনেক জেনে গেছি, আমার মতো কেউ জানে কি? এটাই ভাঙা লাঠি, আর এর জন্যই তুমি জায়গায় পৌঁছাতে পারছো না। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি, তোর মায়া গর্তে পড়বে পাটি, ব্রজবাসে যাওয়া হবে না। গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরুদেব না জেলে দিলে। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, পঞ্চবটী বনের এক প্রান্তে হীরাচণ্ডাল, স্ত্রীর নাম ছিল মোহিনী, ছোট্ট পাতার কুঠির রচনা করে দুজন থাকত। আর ওই পঞ্চবটী বনেই একটা শিলাখণ্ড ছিল, রামশিলা। প্রত্যেক দিন দুজনে সেই রামশিলাকে পুজো করত। প্রতিদিন যেদিন দুধ পেত দুধ দিত, যেদিন দই পেত দই দিত, যেদিন মধু পেত মধু দিত, যেদিন যা জুটত তাই দিয়েই সেবা করত। এই চলতে থাকে তাদের জীবন। সেদিন ছিল শ্রীরাম নবমী। স্বামী স্ত্রীতে ব্রত করলে না সারা রাত জেগে রামচন্দ্রের পূজা করে। এখন দেখবেন পূজা করলে কি হবে, নারী জাতি মুখে যাই বলুক, এরা ঠাকুরের কাছে যাবে মানেই চাইবে। অপরাধ নেবেন না ভাইরা, আমি দেখে বলছি তো। ওই যে দুর্গাপুজোর সময় কি গো বলো, অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা, বাবা ঝোড়া খানেক চাইবে দুর্গার কাছে। आयुर देहि जश देहि भग्गं भगवती देहि मे पुत्रांग देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकीतं हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमोस्तुते। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি কি চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকিয়ে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিতাই গৌর হরি বল। কোনোদিন দেবেন না। যদি চন্দন কাঠ কিনতে না পারেন, আমি আপনাকে বলছি, চন্দন কাঠ কিনতে পারলেন না, হা কৃষ্ণ বলে কাঁদবেন, তুলসী পাতায় চোখের জলটা লাগিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিবেন। এর থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই।
কেন দাস বলছে, প্রভু এমন ঘরে জন্ম দিয়েছো, একটু চন্দন কাঠ কিনতে পারছি না। ভগবান গভীর রাত্রিতে সে মাথায় হাত বুলিয়ে বলছে, কেন দাস, ওই গাছের চন্দন কাটে আমি সন্তুষ্ট নই, তুই চোখের জল তুলসী পাতায় করে আমার চরণে দে, আমি তাতেই পৃথিবীর সব থেকে বেশি আনন্দ তোর কাছে পাবো। তাই গৌর হরি বল। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সাগুনাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ঠাকুর কি বলে দেবো, আমি তো মন্ত্রর জানি না। কি বললি, মন্তর জানিস না? বলতে থাক মন তোর, মন তোর, মন তোর, মন তোর। ওরে মনটাই আমার চরণে দিয়ে দে, আর কিছু লাগবে না। বুঝে নেওয়া গেল? কোনো মন্ত্র লাগবে না, শুধু কৃষ্ণ নাম করে যাবে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পারা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পারা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। এই যে আসনটায় বসে আজকে কীর্তন শুনছেন, আমি বলছি একটা কথা খুব মন দিয়ে শুনুন। ধরুন আপনাদের এখানে বহু ফ্যামিলি আছে, সবাই কিন্তু এসে পৌঁছাতে পারেন। কেউ ঘরে বসে আছে, কেউ আসবে ঠিক করেছিল, স্বামী ফোন করে বলল তাড়াতাড়ি রান্না করো আমি ফিরছি। কেউ আসছিল ফিরে চলে গেছে, দরকার নেই যাবনি, যা ভিড় বাবা। কেন? সবার জন্য নয়, পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাই গৌর হরি বল। তবে চেষ্টা করবে ঠাকুরকে যা দেবে মন থেকে দিও, ওই নকল দানা দিও না। কেন? তুমি যদি ভগবানকে নকল দাও, ভগবান হয়তো তোমাকে কোটি কোটি টাকা দিয়ে দেবে, কিন্তু এমন ফ্যামিলিতে একটা নকল মাল দিয়ে দেবে না, ভুগে ভুগে মরে যাবে। হাসির কিছু নেই। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুই যেমন আমাকে দিবি নি, শুধু দেখে যা, তুইও ভোগ করতে পারবি না। এটা মাথায় রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরিব। সারা রাত ধরে রামশিলায় পুজো পাঠ সেরেছে, ভোর হয়ে এসছে। এখন হীরা বলছে, মোহিনী তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি কি যাবে এখন? বলে আমি সকাল হলে যাব। কেন? ধান্দায় বসে আছে, কিছু চাইবে। এখন স্বামীর সামনে চাইলে তো অশান্তি বেঁধে যাবে, স্বামী চাইতে নিষেধ করেছে। ভগবানের কাছে যাবেন, কোনো দিন কিছু চাইবেন না। মেয়ের বিয়ে দাও, উমুক করে দাও, তুমুক করে দাও, এসব কিচ্ছু চাইবার দরকার নেই। পারলে একটা জিনিস চাইবেন, আমি আজকে বলে যাচ্ছি। যদি চাইতে পারেন, জীবনে আপনার মতো সুখী আর কেউ হবে না। কি চাইবেন ভগবানের কাছে? মন্দিরে দাও, মন্দিরে। ভগবানের কাছে কি চাইবে? কি চাইবে ভগবানের কাছে? ও দয়াল, দয়াল রে, দয়াল রে, তুমি দুঃখ দিও নাই দুঃখ,
শুধু শক্তি দেহ সহিবারে। ও দয়া আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শুধু শক্তি দেহ সহিবারে। আজ হরিবাসরে এত ভক্ত এসেছেন, একজন বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? তুমি দূর থেকে দেখছো শেফালির মা খুব হাসে, কিন্তু জানো বিশ্বকবি বলে দিয়েছে আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল। বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। যে বাইরে দেখবে সবসময় হাসি মুখ, ভেতরটা তার জ্বলে যাচ্ছে। কেউ সুখে নেই গো। কি করে সুখে থাকবে? তুমি যদি সুখময়কে চিনতে না পারো তুমি সুখে থাকবে কি? আগে সুখময়কে চেনো, তাহলে তুমি নিত্য সুখ অনুভব করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তবে বর্তমান যা দিনকাল এসছে তুমি আর সুখ অনুভব করতে পারবে না, আর সুখময়কেও চিনতে পারবে না। কি মালা তিলক দেখলেই এবার মারবে। ভাবুন কোথায় গেল, ভাবতেও অবাক লাগে। এর জন্য দায়ীকে আমরা নিজেরা। হিন্দু জাতির চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কেন? আপনি যদি মালা তিলক করেন আপনাকে নিয়ে গোটা পাড়ায় সমালোচনা চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। কি আলোচনা হয় না? ওরা কি কমিটিতে এমনি আছে? কত টাকা ইনকাম জানিস তুই? শালা হয় না, যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন নিজেদের দোষে। ভাবুন আপনি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন না? সত্যি বলুন শেখাচ্ছেন? আর যাদের এই ভাষাটা তারা মায়াপুরে এসে তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালবেলাই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সুযোগ আছে। এখনো যদি নিজের মঙ্গল চাও, নিজের ধর্মকে নিজে জানো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, লক্ষ্মী মায়ের দল। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ভারত ভূমেতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি উপকার। ভারত ভূমিতে হলো জন্ম জাগার, জন্ম সার্থক করো করো উপকার। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কাল থেকে একটাই উচ্চারণ হবে, যার সঙ্গে যার দেখা হবে হরে কৃষ্ণ জয় নিতাই। নাকি এটা শেখাবেন তো? না বাংলা থেকে বাপ বলা তুলে দেবেন,
বাচ্চাকে শেখাবেন, সকালবেলায় হোক বিকেলবেলা হোক বাবা বলবি না, সব সময় বলবি ড্যাড। কে বাপ বলা তুলে দিচ্ছে বাংলা থেকে, ছেলেকে শেখাচ্ছে বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। কিরকম হলো? হরিবাসরে বসে কথা বলতে নেই, কথাটা ওনার জন্যই আমি বললাম। ওনাকে কত কিছু বললাম, তারপরেও মালা দিতে এলো কেন? কে জানে কেন? উনি বুঝে গেলেন আমার জীবনে সংশোধনের দরকার ছিল, আমাকে এবার সংশোধন করতে হবে। এইটা বুঝতে পারলেই তোমার হয়ে গেল, তোমার প্রাপ্তি ঘটে গেল, আর তোমার চিন্তা নেই। আমি তাহলে আসছি, তুমি বসো, সকাল হলে যেও। স্বামী কি বিয়ে হয়ে গেল তো অনেক দিন, আমরা তো কদিন পরে মরে যাব, আজ 29-30 বছর, এবার তো মরে যাব গো। আর কি হবে? এই রামশিলার পুজো কে করবে? দেখো, তোমার যদি মনে হয় তুমি চাইবে, তাহলে তুমি চাও, এসো না, দুজনে মিলেই বলি ভগবানকে। আমি চাইতে পারবো না ভগবানের কাছে, জীবনে কিচ্ছু চাইবো না, না চাইতে যা দিয়েছে আমার যথেষ্ট, ওই হলেই চলে যাবে। হ্যাঁ গো, সন্তান যদি না হয় কে মুখে আগুন দেবে, কে পিণ্ডি দেবে, ওসব নিয়ে তুমি ভাবো, আমার জানার দরকার নেই। আহা, রামশিলার চরণে কাঁদছে মা মোহিনী দেবী, রাগ বাগেশ্রী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী রে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ওগো দয়া, তুমি নাকি পতিত পাবন ভক্ত জনার মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। এ জগত সংসারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সারা রাত ধরে কেঁদে কেঁদে রামশিলা চরণে জানিয়ে চরণামৃত নিয়ে বাড়ি গেল।
আর স্নান করে ওই চরণামৃত প্রাণ করলো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, গর্ভবতী হইল। ও মায়েরা, হিসাব করে দেখলে বিয়ের 26-27 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে গো? কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। সুখ দিয়ে ভগবান দেখে, আনন্দ করো তাতে ক্ষতি নাই, আস্তে ছোট করো। আনন্দে যেন আত্মহারা হয়ে যেও না। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তাই না? একটু ভাবুন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাট লেখা কি খণ্ডায়, কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। গানটা গাইবনি, খালি মনে করে দিলাম পয়েন্টটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের এত আত্ম অহংকার এসে গেল যখন 5 মাস গর্ভ, যেই আসে তাকেই বলে, দেখলে তো কত জ্যোতিষী, কত সাধু, কত মুনি, কত ঋষি সবাই বলেছিল আমার নাকি সন্তান হবে না। কেমন অসাধ্য সাধন করেছি, একে বলেই ভগবানের সেবা। এমন সেবা করেছি ভগবান দিতে বাধ্য, দৈববাণী হলো মোহিনী। শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, এটা সত্য। কিন্তু যে অহংকার তোমার মধ্যে জন্মেছে, এর জন্যে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে বলে? যত পাগলা টাগলার আমদানি। হ্যাঁ গো, আমার গর্ভের সন্তান, আমি তার মুখ দেখতে পাবো না। কে তুমি? কে এমন কথা শুধালে গো? দিন যায় মাস যায়, আত্মহারা মা ভুলেই গেল সব। দিন রাত খালি নিজের গুণ গায়। কেমন ভগবানকে সাধনা করেছি দেখেছো? দিতে বাধ্য হয়েছে। আজ 3 দিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িতে না আছে চাল, না আছে ডাল, না আছে আনাজ, কিচ্ছু নেই। 3 দিন রান্না হয়নি, খেতেও পায়নি। শ্মশানে বৃষ্টি হচ্ছে, মোড়াও আসছে না, কি করবে? বিকেল বেলা মোহিনী বলছে, জানো আজ না শরীরটা আমার একটু খারাপ লাগছে। হতে পারে 9 মাসে পড়ে গেছে, কিছু না কিছু তো হতে পারে। তা তোমার কি খুব অসুবিধা হচ্ছে? তাহলে কাউকে ডাকবো পাড়া? না না, সেরকম কিছু নয়। এই হীরা, বাড়ি আছিস? এই বৃষ্টি থেমেছে, চল, শ্মশানে মোড়া এসে গেছে, চল। ঠিক আছে, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তোমাকে সন্ধে দিতে হবে না, তুমি এমনি দালানে বসো, আমি গিয়ে খালি মোড়াটা পুড়িয়ে দিয়ে আসি। শ্মশানে গিয়ে পা দিয়েছে আর বৃষ্টি শুরু। ওরে বৃষ্টি, এবার না পুড়িয়ে আর ফিরতে পারছে না। চলুন, চিতা সাজিয়ে শ্মশানে মোড়া জ্বালাচ্ছে, পরপর 4টে মোড়া ঢুকে গেল। ওদিকে রাত্রি তখন প্রায় 12টা। গভীর রাত্রিতে মোহিনী দেবী বিছানার ওপর প্রসব যন্ত্রণার জ্বালায় ছটপট করছে। কেউ আছো? আমায় একটু জল দাও। কেউ আছো গো? আমাকে একটু জল দাও, আমি পাচ্ছি না। কেউ আছো? কেউ আছো? কেউ আছো?
পুটপুটে কন্যা সন্তান প্রসব করে মোহিনী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওদিকে মোড়া পোড়াতে পোড়াতে 3টে 3:30 বেজে গেল। ভোরবেলা হীরা চণ্ডাল এসেছে, পুটলিতে কি সব বেঁধেও এনেছে, ফল পাকুড় খাদ্য খাবার। মোহিনী, ও মোহিনী, মোহিনী দরজা খোলো, মোহিনী, ও মোহিনী। ওমা, দরজা তো তখনকার দিনে আগড়ের দরজা, আগড় চিনতেন তো, ওই বাঁশের উলট পালট করে গাঁথা থাকতো না, আগড়ের দরজা। দরজা তো খোলাই, যেই ঠেলা দিয়েছে খুলে গেছে। মোহিনী, ঘুমিয়ে পড়েছো? এই দেখো তুমি কত সুন্দর পুটপুটে কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী, মোহিনী, মোহিনী। কথা বলো মোহিনী, কথা বলো। এই দেখো, তুমি বলেছিলে তোমার মেয়ে হবে, আমি বলেছিলাম ছেলে হবে, তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করলো। মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। ও বিধিরে, ও বিধিরে, সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কি জানি কি দোষে স্ত্রী কেড়ে নিলে, কোন জনমের পাপে। কি জানি কি দোষে আমার স্ত্রী কেড়ে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। মোহিনী, ভগবান চাইলো না গো, কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। হীরা, কাঁদলে হবে? চল, জলটা থেমে আছে, মোড়াটা পুড়ি দে। এতদিন তো লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের ঘরের মোড়াটা নিজে পুড়াবি। চল, তবে তো মজাটা বুঝবি। চল চল, দেরি করিস না। চিতা সাজিয়ে দিয়ে নিজের স্ত্রীকে চিতার উপর তুলে দিয়ে হীরা চণ্ডাল অগ্নি সংযোগ করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়িতে ফিরে এলেন, কিন্তু মহা চিন্তা, বাচ্চা তো কাঁদতে শুরু করেছে। ভগবান তো সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার দিয়ে দেয়। মাই যদি মরে গেল, মেয়েটাকে মানুষ করবে কি করে? বাড়ির বাইরে দেখছে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। এর কি প্রমাণ দিল ভগবান? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय श्रिया राम। सर्प कारो चाकरी करे ना, पाखिरा कोनो कर्म करे ना, सकलेर उदर पूरणे चिंता करे बोले भगवानेर आर एक नाम चिंतामणि। प्रत्येक दिन बाल्टी पेते देय, एक बाल्टी करे दूध दिए जाए कामधेनु। এই ভাবে দিন কাটতে থাকে। শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে থাকে ছোট্ট মেয়ে। নাম তো একটা রাখতে হবে, আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরই।
সবরি, সবরি তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 সবরি। ও মায়েরা, মুশকিলটা কোথায় জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসের অনুদাস। তখনকার দিনে জঙ্গলমহলে বনের ভেতর মৌচাক থেকে মোম সংগ্রহ করে মাটির প্রদীপ করে তার মধ্যে মোম দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে রাখা হতো ঘরের মধ্যে। অন্য কোনো আলো ছিল না, বনের মধ্যে কোথায় কি পাবে? প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চণ্ডাল মনে মনে ভাবলো সামনের গ্রামটা কটা বাড়ি একটু ভিক্ষা করে আসি, বাচ্চা আছে গেলে কেউ না কেউ দেবেই, দেবে না? আমার ঘরে বাচ্চা আছে গিয়ে বললে কেউ না কেউ দেবে। আরে সবাই তো আর ভিক্ষা দেবার ভয়ে কি দরজায় লিখে রাখবে কুকুর হইতে সাবধান? সে যার কুকুর আছে সেও লিখছে, যার নেই সেও লিখে দিচ্ছে। কি লেখে না? তার মানে কি কুকুর লেখা থাকলে তাহলে আর ভিখারিরা এসে ঝামেলা করবে না, যাবা যাবা যাবা। হরি বল, হরি বল। আর এটাই তোমার দুর্ভাগ্য যে তোমার পয়সাটা কোনো বৈষ্ণবের কাছে গেল না। কেন? তুমি যা পারো না, তোমার উপকারের জন্য বৈষ্ণব তোমার বাড়িতে ভিক্ষা করতে আসে। তুমি তো জীবনে ভগবানকে দিয়ে খাওনি, তোমার পয়সা নিয়ে গিয়ে কিছু কিনে বৈষ্ণব ভগবানকে দেয়, এতে পূর্ণ ফলটা তোমারই হয়, তার নয়।